আমি এমন অনেক বাসায় গিয়েছি যাদের বাসায় ঢুকলে মনে হয় যে আমি বাসায় না, আমি কোনো একটা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়েছি। তো তাদের ঘরে সাজসজ্জা, ফার্নিচার, সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, চোখটা মনে হয় যে জুড়িয়ে যায়, মনে হয় যে কোনো বাসায় আসেনি, কোনো একটা শোরুমের মধ্যে ঢুকে পড়েছি। কারণ হচ্ছে শোরুমে যে সমস্ত জিনিসগুলো সাজানো থাকে তার কোনোটাই কিন্তু কমতি নেই এই বাসায়, প্রত্যেকটা জিনিস দিয়েই মনে হচ্ছে যে বাড়িটা সাজানো আছে। শোরুমের আর এমন কোনো জিনিসের বাকি নেই যে জিনিসগুলো এই বাড়িতে নেই। এত কিছুর মাঝেও যে জিনিসটা লক্ষ্য করলাম যে এখানে এই বাসাটায় থাকে শুধুমাত্র হাজবেন্ড এবং ওয়াইফ, তাদের কোনো কিছুরই কমতি নেই, না কমতি আছে টাকা পয়সা, না কমতি আছে জমি জায়গা, আর না কমতি আছে ঘরের আসবাবপত্র। শুধুমাত্র তাদের কমতি আছে তাদের কোনো সন্তান সন্ততি নেই। তারা হচ্ছে নিঃসন্তান দম্পতি, দুইটা মানুষ বাসায় থাকে, যেখানে বাসাটা নোংরা করার কেউ নেই। যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখা হয় ঠিক সেইভাবেই বাসাটা সুন্দর পরিপাটিভাবে গোছানো থাকে। তো সেটাই মনে মনে চিন্তা করলাম, বাসাতে ঢুকে এত সুন্দর লাগছিল, চোখটা জুড়িয়ে যাচ্ছিল। তো মনে মনে ভাবতেছিলাম যে আমার যখন নিজের বাড়ি হবে তখন আমিও এরকম সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবো। কিন্তু আমার তো নিজের বাড়ি হয়েছে, তবুও তো আমি তো এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যে আমার ঘরগুলো এলোমেলো করার মানুষ আছে, কারণ হচ্ছে আমার দুটো বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওনাদের গল্প শুনে আমি মনে মনে অনেক কোটি শুকরিয়া আদায় করেছি যে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে দুই সন্তানের জননী হতে পেরেছি। ওনাদের এত সম্পত্তি, এত চাকচিক্য দিয়ে কি হবে? ওনাদের মনের মধ্যে যে চাপা একটা কষ্ট আছে, এটা কিন্তু বাইরে থেকে দেখে কেউ বুঝবে না, বা বোঝার কোনো উপায়ও নেই যে তাদের মনের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে। তার কারণ হচ্ছে যে পৃথিবীর সুখ তো টাকা দিয়ে তো কিনতে পাওয়া যায় না। তারা এত এত সুখের মধ্যে থেকেও কিন্তু সেই সুখটা তারা কিনতে পারেননি। তারা কিন্তু মা বাবার ডাকটা কিন্তু শোনার মতো সৌভাগ্য লাভ করেননি। তাহলে এত এত সম্পত্তি, এত এত টাকা পয়সা থাকাটা তাদের জন্য বৃথা। আলহামদুলিল্লাহ, আমার হয়তো এত কিছু নেই, চাকচিক্য নেই, তবুও আমি মন থেকে আলহামদুলিল্লাহ মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। তার কারণ হচ্ছে আমার দুটো সোনার টুকরো সন্তান আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা বাইরে থেকে মানুষের চাকচিক্য দেখে মনে করি যে মহান আল্লাহ পৃথিবীর সমস্ত সুখ মনে হয় তাদেরকেই দিয়ে রেখেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু কমতি থাকে, কিছু না কিছু খুঁত থাকে। এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না। তো সেই জন্য মানুষের চাকচিক্য দেখে হতাশা বা নেওয়ার আকাঙ্ক্ষা করাটা ঠিক না। আমাদের যা আছে মহান আল্লাহ কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবেই দিয়েছেন। আমাদেরকে একদিক দিয়ে যদি কমতি দিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা অন্য দিক দিয়ে পরিপূর্ণ দিয়ে রেখেছেন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, কষ্টে যন্ত্রণায় ছটফট করতেছেন। আপনি আমি কত সুন্দর বাসায় আছি, খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, আরাম করে ঘুরে বেড়াচ্ছি, পরিবারের সাথে ভালো একটা সময় কাটাচ্ছি। তাহলে আমরা না শুকরিয়া আদায় করব বলেন? তো আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু মহান আল্লাহর গুণগান করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ।